হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি আইকিউ অ্যান্ড প্রিয়াঙ্কাস ডায়েরির তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আজ আমি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানী পার্ট 4 লার্নিং ডিজাইন বা লেসন প্ল্যান নিয়ে আলোচনা করছি। আগের ভিডিওতে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আলোচনা করেছি। এছাড়াও লার্নিং ডিজাইন বা লেসন প্ল্যান নিয়ে আমি জীবনবিজ্ঞান, অঙ্ক, ভূগোল, ইতিহাস এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি তোমাদের বন্ধুবান্ধবরা উপকৃত হয় তার জন্য আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো আজকে স্টার্ট করছি লার্নিং ডিজাইন ফিজিক্যাল সায়েন্স পার্ট 4। সেম অ্যাজ ইট ইজ হবে, যেরকম হয় সাধারণ নির্দেশনা। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, নিজের নাম লিখবে। বিষয়, পাঠ একক। আজকের পাঠ হলো তরলের পদার্থের প্রসারণ। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। খুব ধীরে ধীরে স্ক্রল করছি তোমাদের সুবিধার জন্য। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন। পাঠ্যপুস্তক ও উপকরণ। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। আমার ভিডিওর মাধ্যমে যদি তোমরা সামান্য পরিমাণে উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অন করে দেবে যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমরা নোটিফিকেশান পেতে পারো। অভিজ্ঞা পদ। নেক্সট চলে আসি লার্নিং ডিজাইন 26। সেম অ্যাজ ইট ইজ হবে। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ এবং শিক্ষক বা শিক্ষিকার নাম। বিষয়, পাঠ একক। আজকের পাঠ, জ্বালানি মূল্য এবং গ্রিনহাউস এফেক্ট। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি অন করে দেবে। আর সকলকে অনুরোধ করব ভিডিওটি কেউ স্কিপ করবে না। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক এবং উপকরণ। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। তোমাদের সুবিধার জন্য খুব ধীরে ধীরে স্ক্রল করছি, আশা করছি তোমাদের কোনো অসুবিধে হবে না। হাতে লেখাও ভীষণ স্পষ্ট। ব্ল্যাকবোর্ডের কাজ। অভিজ্ঞা পদ। চলে যাচ্ছি নেক্সট লার্নিং ডিজাইনে। সাধারণ নির্দেশনা। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। বিষয়, পাঠ একক। আজকের পাঠ, গ্যাসীয় পদার্থের প্রসারণ। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। খুব ভালো নাম্বার ক্যারি করবে তোমাদের এখানে। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। খুব ভালো টপিকের ওপর এবং খুব সুন্দরভাবে লেখা রয়েছে।
শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি নির্বাচন, পাঠ্যপুস্তক, উপকরণ। শিখন কৌশল, শিখন ক্ষেত্র, প্রাসঙ্গিক কৌশল। অভিজ্ঞাপদ। চলে আছি নেক্সট লার্নিং ডিজাইনিং 28 নাম্বার। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, নিজের নিজের নাম, বিষয় একক, পাঠ একক, অ্যাভোগাড্রো প্রকল্প। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি নির্বাচন, পাঠ্যপুস্তক এবং শিক্ষণ সহায়ক উপকরণ। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। খুব ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা পজ করে ভিডিওটা পজ করে পুরোটা দেখে নেবে। ব্ল্যাকবোর্ডের কাজ। অভিজ্ঞাপদ। চলে আছে নেক্সট লার্নিং ডিজাইনিং 29 নাম্বার। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ্য একক, আজকের পাঠ। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটা সকলের কাছে অনুরোধ, এবং পাশে বেল আইকনটা অন করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা আপলোড করা মাত্রই তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেতে পারো এবং উপকৃত হতে পারো। এবং আরেকটি অনুরোধ করব, যাতে তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুবান্ধবরাও যাতে উপকৃত হয়, তাহলে তার জন্য আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। কারণ এটা তো কোনো কম্পিটিটিভ এক্সাম নয়, জাস্ট এটা শুধু লিখে জমা দেওয়া। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। ব্ল্যাকবোর্ডের কাজ। অভিজ্ঞাপদ। চলে আছি নেক্সট লার্নিং ডিজাইনে। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ একক, আজকের পাঠ। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। দুটো করে লিখলেই যথেষ্ট, বেশি লেখা দরকার নেই। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক এবং উপকরণ। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। ব্ল্যাকবোর্ডের কাজ। অভিজ্ঞাপদ। নেক্সট চলে আছি লার্নিং নাম্বার 31।
ভিডিওটি খুব বড় হয়ে গেলে আমার আপলোড করতে খুব অসুবিধা হয়, ওই জন্য আটটা করে পার্টে ভাগ করেছি। আগের ভিডিওগুলো না দেখলে অবশ্যই আমার আগের ভিডিওগুলি দেখে নিও প্লেলিস্টে গিয়ে। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য: স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, প্রয়োগ করা। ভিডিওটি দ্বারা যদি তোমরা কিছুটা মাত্র উপকৃত হও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি অন করে দিও এবং বেশি করে শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুবান্ধবরাও যাতে উপকৃত হয়। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি নির্বাচন: পাঠ্যপুস্তক এবং শিক্ষণ সহায়ক উপকরণ। শিক্ষণ কৌশল: শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। ব্ল্যাকবোর্ডের ব্যবহার। অভিক্ষা পথ। নেক্সট চলে যাচ্ছি লার্নিং ডিজাইন 32। এটি আমাদের শেষ লার্নিং ডিজাইন আজকের পাঠে। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ একক। আজকের পাঠ। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য: স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন: পাঠ্যপুস্তক ও শিক্ষণ সহায়ক উপকরণ। শিক্ষণ কৌশল: শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। ব্ল্যাকবোর্ডের কাজ। অভিক্ষা পথ। আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি অন করে দিও এবং বেশি করে শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুবান্ধবরা উপকৃত হয়। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।